যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। তোমার আমি কি কইছিলাম ওই মহাজনের হাত থেকে আমার উদ্ধার করো। তুমি কি করছো? ওই চেষ্টাই করতেছে বড় ভাই। চেষ্টা? এটা রাখো চেষ্টা। তোমারে কইছি এই মহাজনের হাত থেকে তুমি আমার উদ্ধার করো, এটা না করে তুমি কি করছো? আমার আর বড় গর্তের মধ্যে ফেলাই দিছো। একদম জরুরি অবস্থা, বাইরে যাওয়া মানে জেরা কৈফত, কই যাবো কেন যাবো দুনিয়ার প্রশ্ন। ওলা নিখোঁজ থাকলে বাপের চেহারা কি আর ফুলের মতো থাকে রে বাবা? আমার বোন জামাই ওই যে কলেজের বিপি ইমন, ওর তো মৃত্যুর ব্যাপারে কিছু খোঁজ খবর নিতেছি। এই সাদেক মহাজনের সাথে নিশ্চয়ই কোনো লেনদেন, নইলে ব্যবসার লোভ, না হয় কোনো চাপ। না হইলে তো এই রুস্তমের মতো মানুষের এত হার্ড লাইনে যাওয়ার কথা না। চিন্তা করে দেখ, বাজারের মধ্যে ওরা দাঁড় করলাম, দাঁড় করায় ওরা এত বুঝাইলাম, ও বুঝলই না কি পরিমাণ জিদ ওর মধ্যে ঢুকছে। ওর ভাবখানা এমন, ও যা করতেছে তাই ঠিক। আসলে হয় কি বস জানেন, মানুষ যখন ভয় আর লোভের মাঝখানে পড়ে যায় তখন ভালো মন্দের হিসাব গুলায় ফেলে। কিন্তু খেসারত দিতেছে লাইনি, দিচ্ছে তো। ও আমার নিজে বলছে যদি সাদেক মহাজনের সাথে বিয়ে হবো বিষ খাইবো নিজের হাতে। আমি সান্ত্বনা দিব কেমন হবে? ফোন দিল। হ্যাঁ নয়ন, আপনার লগে কিছু কথা ছিল। মারুফের খবরটার বিষয়ে কিছু ভাবছেন? বাচ্চু চেয়ারম্যানের সাথে না দেখা হয়েছিল, তারে তো খুব অসহায় লাগতেছিল। এটা তো স্বাভাবিক নয়ন, ছেলে যদি নিখোঁজ থাকে বাবার অবস্থা তো এমনই। আমিও এটাই ভাবতেছি, জলজন্ত একটা পোলা এইভাবে নিখোঁজ হয়ে গেল কেমনে। এটা আমিও মানতে পারতেছি না চাচা। গ্রামের পোলা, মানুষের সাথে মানুষের সম্পর্ক এরকম হুট করে উধাও হয়ে যেতে পারে, এটা তো কখনো ভাবি নাই। আমি নিজেও খুঁজতেছি, কিছু তথ্য পাইলে আমি আপনারও জানাবো। আমিও বসে নাই নয়ন, ওই এসআই বিদ্যুতের সাথে আমার কথা হয়েছে। আসলে ঘটনা হয়েছে কি, জীবন মাঝিরে যদি পিক করা যায়, ধরা যায়, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু ঘটনা হয়েছে কি, জীবন মাঝি খুবই চালাক, ক্ষণে ক্ষণে জায়গা চেঞ্জ করতেছে। আচ্ছা শোনো, মারুফের খোঁজার ব্যাপারে আমিও থাকবো, যেভাবে ওকে আমি সাহায্য করবো। এই কথাটাই দরকার ছিল চাচা। সত্যিটা বাইর করতে হবে, যেভাবে হোক, কোনো ছাড় হবে না। ছাড় আমরা কাউরে দিব না। আর শোনো, তুমি কিন্তু সাবধানে থেকো, ঠিক আছে? ঠিক আছে চাচা, আল্লাহ হাফেজ। দেখছেন বস, কত প্যাঁচ একসাথে রাখতেছে, চারিদিকে তো সবকিছু অন্ধকার হয়ে যাইতেছে। শোন, চারদিকে যত ঘন অন্ধকার হইব, মানুষের তত বেশি আলো খুঁজে নিতে হইব। আমি একটারও শেষ না দেখে থামব না। একটু যাই, হাইটে। এই তো ভালো আছি, তুই কেমন আছিস? তুই মনে হচ্ছে মেলা ফোন করিস। আরে বুঝি তো, সংসারে ঝামেলায় হয় না আসলে। আচ্ছা, আমি তোর পরে ফোন দিব না। ভালো থাক। সামিয়া, কি হয়েছে তোর? তোর এমন লাগতেছে কেন? মা, আমি একটু রিয়াগো বাড়িতে যেতে চাইতেছিলাম। হ্যাঁ যাবি তো, অনুমতি নেওয়ার কি আছে? বাবা কইছে এখন বাইরে বেশি যাওয়া ঠিক না, মা এখন কি ঘরে থাকা উচিত। বাবা নিষেধ করছে? কি কইছে আবার? বিয়ের কথাবার্তা চলতেছে এইসব আর কি। আজ এটা যত পেঁচাল। তোর বাপের এখন সপ্তাহতেই বাড়াবাড়ি। আরে গ্রামে ঝামেলা চলতেছে, তাই বলে কাজ কাম বাদ দিয়া ঘরে বসে থাকলে ঝামেলা কমবো নাকি?
কিন্তু মা, আমার যাওয়াটা খুব দরকার। আমি না গেলে সমস্যা হয়ে যাব। হুম, কি দরকার? নয়নের লগে আলোচনা আছে তাই না? না মা, তুমি যা ভাবতেছো ব্যাপারটা তা না। আমি আর রিয়া মিলা যে গ্রামীণ নারী উদ্যোগ শুরু করছি, ওইটার ব্যাপারে রিয়ার সাথে কথা আছে। শহর থেকে নাকি অনেক বড় একটা ক্লায়েন্ট এসে, ওরা গ্রামের মায়াগো হাতের কাজ দেখতে চায়। আর যদি তাগর পছন্দ হয়ে যায় তাহলে অনেক বড় একটা অর্ডার দিব। সত্যি নাকি? হ্যাঁ মা, এর জন্যই রিয়া ফোন দিছে, কইছো একলা সামলাতে পারতেছে না। আমি না গেলে ও একলা কিচ্ছু করতে পারবো না। তুই অবশ্যই যাবি, এটা তো অনেক ভালো কাজ। এটা করতে পারলে গ্রামের মাইয়াকে অনেক উপকার হইব। সেটাই তো চেষ্টা করতেছি। কিন্তু তোর বাপ? জানি, তাই তো ভাবতেছি জামু কি জামু না। শোন, সব কিছুতে বাবারে ভয় পাইলে চলবো নাকি? মানে মানে তুই তো কোনো খারাপ কাজ করতেছস না, তুই মানুষের উপকার করতেছস। তোর জন্য এই গ্রামের মাইয়ারা নিজের পায়ে দাঁড়াইবো, এটা কি কম বড় কথা নাকি? মা, তুই যা, এদিকটা আমি সামলাই নিব না। সত্যি মা? মাইয়া গুনা নিজের একটা পরিচয় থাকা খুব দরকার। থ্যাংক ইউ মা। মারে কেউ আবার থ্যাংক ইউ দেয় নাকি? আমার মারে আমি থ্যাংক ইউ দিই। তো একটা কথা মনে রাখবি, গ্রামের অবস্থা কিন্তু ভালো না। কোথাও দাঁড়াইয়া বেশিক্ষণ গল্প করবি না, আর তাড়াতাড়ি বাসায় চলে আসবি। ঠিক আছে মা। হুম, তুমি না থাকলে হয়তো অনেক আগেই আমি হারাই যেতাম। কোনো মাই তার সন্তানকে হারিয়ে যাইতে দেয় না। যত ঝড় আসুক না কেন, মা তার সন্তানরা আগলাইয়া রাখে। হইছে, ছাড়ো আমারে, আমি তাড়াতাড়ি যাই। সাবধানে যাস। এইসে মনে ও জুলহাস ভাই, আচ্ছা মজুমদার চুরে দেখছেন আপনি? বস তো একটু আগে বাইরে গেছে, তা খুঁজতেছ কেন? দরকার ছিল, কই গেছে জানেন? ওই যে লাইলি আপাদের বাড়িতে গেছে, ওইখানে বিরাট ঝামেলা বাঁধছে। কি হয়েছে? আর ওই যে রুস্তম লাইলি আপারে জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছে। বস তো এটা জেনে খুব টেনশনে পড়ে গেছে। কি জোর কইরা? হ্যাঁ, ওই গঞ্জের এক মহাজনের সাথে। হ্যাঁ, সময় নাকি কম, এটা শুনে বস ছুটে গেছে। তার মানে তুমি বসরে কেন খুঁজতেছো? মারুফের কথা কইতে চাইছিলাম। কি কথা? আমি নিশ্চিত হইছি এই পুরা ঘটনার পিছনে একটা বড় প্ল্যান আছে, আর এই প্ল্যানের কথা শুধুমাত্র একজনের কাছেই আছে। কার কাছে? জীবন মাসি। ওই হরামিটারে আমি ওইটারে ধরতে পারলে সব ক্লিয়ার হয়ে যাবে। মারুফ কই আছে, কিভাবে হয়েছে, কেমনে হয়েছে, সব। আমরাও চেষ্টা করতেছি। বস আর আমি লোকজন সেট করছি, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই হারামিটা গা ঢাকা দিছে। এমনি জনযন্ত্র একটা মানুষ এমনি হারায় যায় বলেন? এটা আমার মানতে কষ্ট হইতেছে, কিচ্ছু ভাল লাগতেছে না। দেখছো মানে তুমি মারুফরে সত্যি সত্যি ভালোবেসে ফেলছ। আসলে হয় কি জানো, কাছের মানুষ দূরে গেলে তখন তার দামটা বোঝা যায়, থাকতে বোঝা যায় না। হঠাৎ করে যদি নাই হয়ে যায় তখন বুকটা খালি খালি লাগে। ঠিকই বলছেন জুলহাস ভাই, আমি তো আগে বুঝি নাই। চিন্তা করো না, ইনশাল্লাহ মারুফরে পাওয়া যাবে। আর তোমার তো ভেঙে বললে হবে না, তোমার তো শক্ত থাকা লাগবে। আমি তো চেষ্টা করতেছি জুলহাস ভাই, তো আমি তো মাঝে মধ্যে পারি না। পারবা, তুমি অনেক সাহসী মাইয়া। এখন এই সাহসটা কাজে লাগাও। আমি তাহলে ওইদিকে যাই।
রুস্তমের সাথে বসতে হবে, এই যে বস আর এই লাইলি আপার বিয়ের বিষয়টা নিয়ে। আর মারুফরে পাওয়ার ব্যাপারে কি কি ব্যবস্থা নিছে সেটা একটু জেনে আসি। যান, কিন্তু আমি শিওর জুলহাস ভাই, মারুফরে পাইতে হইলে জীবন মাঝিরা আগে ধরতে হবে আমাদের। দোয়া করো, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার নন ভাই? আপনার সাথে একটু কথা ছিল। বলুন। চলেন না একটু বসে কথা বলি। চলুন। নয়ন ভাই, কি হয়েছে বলেন তো? বাচ্চা চেয়ারম্যানের সাথে দেখা হয়েছিল। কোনো কথা হয়েছে? হ্যাঁ, খুবই আজব লাগলো। নিজের ছেলে নিখোঁজ হওয়াতে মনে হইলো সে খুব ভাঙা পড়ছে, খুবই দুর্বল মনে হইতেছিল। কিন্তু ইমনের কথা উঠতেই সে নিজের মুখে স্বীকার করলো যে কলেজের কাজ পাওয়ার জন্য সে ইমনরে প্রভাবিত করছিল। নয়ন ভাই, অপরাধ স্বীকার করে নিলেই কিন্তু নির্দোষ প্রমাণ হয়ে যায় না। অনেক সময় কেউ কেউ ছোট ছোট অপরাধ স্বীকার করে বড় অপরাধ আড়াল করার জন্য। কিন্তু আমার মনে হইলো সে হয়তো কিছু লুকাইতেছে, কিন্তু সব না। কিন্তু মারুফের কথা বারবার বলতেছিল, মানে একজন বাবা তার ছেলের প্রতি যে উদ্বেগ থাকে সেই বিষয়টা আমি লক্ষ্য করছি। কিন্তু আমি এখনই বাচ্চু চেয়ারম্যানকে আমার সন্দেহের বাইরে রাখছি না। তবে আমি বিশ্বাস করি এর পেছনে বড় মাফিয়া চক্র আছে। আরো একটা কথা হয়েছে জানেন? কি কথা? কলেজের কাজ পাওয়ার জন্য শুধু সে একাই নাকি ইমনরে প্রভাবিত করে নাই, আজমল চেয়ারম্যানও নাকি করছিল। ইমনের মৃত্যুর পিছনে আজমল চেয়ারম্যানও জড়িত থাকতে পারে। একটা মজার ব্যাপার কি জানেন? কি? প্রত্যেকটা মানুষ একজন আরেকজনকে দোষ দিচ্ছে। কেউ আঙ্গুল তুলছে বাচ্চু চেয়ারম্যানের দিকে, কেউ বা আবার আজমল চেয়ারম্যানের দিকে। তবে কলেজের টেন্ডার ইস্যুতে যে ইমনের খুন হয়েছে সে ব্যাপারে আমি নিশ্চিত। আমি শুধু কিছু রিপোর্টের অপেক্ষায় আছি। তাহলে তো খুবই ভালো। আচ্ছা, ওই মারুফ কিডন্যাপের বিষয়ে জীবন মাঝের নাকি হাত আছে, এটা তা নাও বলতেছিল। আমি তানহার কথা সূত্র ধরেই অনেক দূর এগিয়ে গেছি। জীবন মাঝির ফোনে কারা কারা কল করতে তাদের লিস্ট করে এক এক করে আগাচ্ছে। কিন্তু নয়ন ভাই, ঝামেলা হয়ে গেছে। আমরা ঠিকঠাক মতোই ওদের আস্তানা খবর পেয়েছিলাম, কিন্তু আমরা সেখানে পৌঁছানোর আগে ওরা সেখান থেকে সরে গেছে। তাহলে তো ওদের কোনো ইনফর্মার আছে। তা তো অবশ্যই, সেজন্যই তো আমাদের সাকসেস হওয়া কঠিন হয়ে যাচ্ছে। তাইলে আর কি, নতুন করে এখন আবার কোথায় আস্তানা করেছে সেটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, আবার আপনি যদি আস্তানা খুঁজে পান আপনি শুধু আমার একটু জানায়েন। কিন্তু আগে ওদের আস্তানা খুঁজে বের করার জন্য একটা ফাঁদ পাততে হবে। কিরকম ফাঁদ? জীবন মাঝির সবচেয়ে বড় ভয় কি জানেন? বড় ভয় কি? ধরা পড়া? না, জীবন মাঝির মূল ভয় হচ্ছে যাদের হয়ে সে কাজ করে তাদের বিশ্বাস হারানো। আমার ধারণা নয়ন ভাই, এই জীবন মাঝি মূল খেলোয়াড় না, সে মাঝের মানুষ। তাইলে তারে বিশ্বাস করানো লাগবে যে তার সঙ্গীরাই তারে ফাঁসায় দিছে। এই জন্য নয়ন ভাই, আপনারা আমার এত ভালো লাগে। আপনি খুব দ্রুত সবকিছু ধরতে পারেন। দ্রুত ধরতে পারি মানে? মানে আপনি খুব সহজে সবকিছু অনুমান করতে পারেন। এখন শোনেন,
এলাকার মধ্যে একটা খবর ছড়াতে হবে, মারুফের বিষয়ে নতুন সাক্ষী পাওয়া গেছে। কেউ একজন জীবন মাঝির নাম বলেছে। এই কথাটা শুধুমাত্র ছড়ায় দিতে হবে। তারপর দেখি এই জীবন মাঝি কি করে, পালায় নাকি যাদের হয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে। আর আমরা সেই যোগাযোগ অনুসরণ করব। হ্যাঁ, বড় মাছ ধরতে গেলে কখনো কখনো জাল ঢিলা করতে হয়। কিন্তু দারোগা সাহেব, আমার তো একটাই ভয়, মারুফ যেন সুস্থ থাকে। সেই জন্য নয়ন ভাই, আমাদের চা করা তাড়াতাড়ি করতে হবে। আমি ওদের আস্তানা খুঁজে পাওয়া মাত্রই আপনাকে জানাবো। আপনি শুধু রেডি থাকুন। আমি রেডি। চলুন তাহলে। আসি তাহলে। ঠিক আছে, ভালো থাকবেন। জি। চলুন। ওকে স্যার। রুস্তম, বয়। শুনলাম লাইলির বিয়ে ঠিক করছস? জি চাচা, আল্লাহর রহমতে বিয়া ঠিক হয়েছে। সাদেক মহাজনের লাগে? জি। তুই কি এই বিয়াতে খুশি? জি চাচা, অবশ্যই খুশি। আমি কিন্তু অন্য কথা জিগাইতেছি, খালি বিয়ার কথা না। মানে? সাদেক কি তোরে কোনো চাপ দিতেছে, নাকি অন্য কোনো ফাঁদে ফালাইছে? না চাচা, এইসব কি করতেছেন? তুই সত্যি কইতেছস? চাচা, আমি সত্যি করতেছি। ব্ল্যাকমেল কেস না তো? না চাচা, তা হইব কেন? তাহলে তোর চোখটা এমন কেন? ও কিছু না চাচা, আসলে বোনের বিয়ে তো, চিন্তা তো একটু থাকেই। চিন্তার কষ্ট এক না রে রুস্তম। তুই চাইলে সবকিছু আমারে বলতে পারোস। সবাইরে তো সবকিছু বলা যায় না, এটা আমি জানি। চাচা, আমি সত্যি করে কইতেছি, আমি খুশি হইয়া এই বিয়ে দিতেছি। সাদেক ভেতরে এত পছন্দ হইলো কেমনে? মানুষটা অনেক বড় মহাজন, ব্যবসা বাণিজ্য অভাব নাই, টাকা পয়সার কমতি নাই। আমার আপার জীবনে কোনো কষ্ট হইব না। মানুষের সুখ শুধু টাকা দিয়ে হয় না রুস্তম। টাকা না থাকলে মানুষের সুখ হয় না চাচা। তুই অনেক বড় হয়ে গেছিস রে। বড় না চাচা, সময় মানুষে বড় বানায়। না ধর, এটা কি চাচা? লাইলির বিয়ের জন্য সামান্য কিছু টাকা। না না চাচা, থাক, লাগবো না। আরে ধর, কিন্তু চাচা, লাইলি খালি তোর বোন না, ও এই বাড়ির মাইয়া। ছোটবেলা থেকে আমার লগে মানুষ হয়েছে, ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে না? না ধর। আপনার এই উপকার আমি জীবনে ভুলুম না চাচা। উপকার না রুস্তম, একটা কথা মনে রাখিস, যে সিদ্ধান্ত মানুষকে ঘুমাইতে দেয় না, সে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাবা উচিত। আমার সবচেয়ে বড় স্বপ্ন কি ছিল? এই ব্যবসা বড় করা না, আমার ইমনের খুনের বিচার করা। কি কইলে তুমি? তুমি কি ভুলে গেছো? সামিয়া আর রিয়া গ্রামের মাইয়া গনিয়া গ্রামীণ নারী উদ্যোগ শুরু করছে। আমারে কোনো রকমে বুঝাইছি, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, কিন্তু আব্বারে যে কি বুঝামো সেটাই বুঝতে পারতেছি না। আমার মনে হইতেছে কি মারুফ যেখানে আছে ঠিকঠাকই আছে,
কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ওরা আটকা রাখছে।